এই এই করছিস কি? আয় আয় পাহাড়ে আয়। এই দেখ হট স্প্রিং সব করছিস। -3 डिग्री टेम्परेचर में हम लोग इधर चिलिंग कर रहे थे। आस्ते आस्ते नाम दो चारों ओर इधर तो सही था, ठीक है बट ये दुख होना तो नाच लेना चाहिए, तो नाच लेते हैं। नाच मेरी। তো শুভ সকাল বন্ধুরা, আমরা অরুণাচলের 7তম দিনে সবাইকে স্বাগত। আমরা এখন আছি হচ্ছে অরুণাচলে হলি ওয়াটারফলস থেকে 8 কিলোমিটার দূরে মাত্র 3টে হোমস্টে আছে, তার মধ্যে যে একটা হোমস্টেতে আছি আমরা, সেই হোমস্টেটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো এখন তো সব ঘুমাচ্ছে, আমি ডেকে ডেকে তুললাম। এখানে একটা আছে আদি যুগের হিটার বলতে পারো তোমরা, আদি যুগের হিটার যেমন হয় না, দেখো এখান থেকে এই যে কাঠের চুল্লি দিয়ে আগুন দিতে হয় ঘরটা যাতে গরম থাকে। তো এরকম ভাবে হচ্ছে আছে একটা আদি যুগের হিটার। আর জাস্ট দরজাটা খুললে বাইরের ভিউটা দেখো, ওয়াও! এই হচ্ছে দরজা খুললে বাইরের ভিউ। এখান থেকে হলি নদীটা বয়ে গেছে এরকম ভাবে। আর একটা জিনিস তোমাদের দেখায় যে এখানকার যে জল, সেই জলের অবস্থা দেখো, জলগুলো পুরোপুরি কিন্তু বরফ হয়ে গেছে। দেখো জলগুলো দেখো পুরোপুরি কিন্তু বরফ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? জলগুলো দেখো পুরোপুরি কিন্তু বরফ হয়ে গেছে। আর জায়গাটায় প্রায় -3 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে একটা অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার জায়গা হলো হট স্প্রিং। সেই হট স্প্রিংটা তোমাদের দেখাবো। হট স্প্রিংটা রয়েছে ওই যে দেখতে পাচ্ছ, ধোয়া উঠছে, জানি না কতটা দেখতে পাচ্ছ, ওপারটা নদীর ওপারটা একটা হট স্প্রিং রয়েছে, সেই হট স্প্রিংটা তোমাদের দেখাবো। চলো যাওয়া যাক। তো তার আগে আমাদের একটু বাইকের অবস্থাটা তোমাদের দেখাই। বাইকের সিটগুলোতে এই হচ্ছে আমাদের হোমস্টের বাইরের ভিউ, দেখতেই পাচ্ছ। এই যে শুধুমাত্র হোমস্টে লেখা, আর এখানে কিছু একটা ঝুলানো আছে, ঠিক কি আমি বুঝতে পারছি না, তোমরা কমেন্ট করে জানিও। জাস্ট হোমস্টের বাইরের ভিউটা দেখো তোমরা। আর আমাদের গাড়িগুলো জাস্ট দেখাচ্ছি। ও ভাই সাব কেহি সিন है, देखो पूरा बर्फ हो गया। আমি তো কাগজ দিয়ে ঢেকে রেখেছিলাম, পুরো বরফ হয়ে গেছে। দেখো সিটটা, আমারটা সিটটা ওয়াটারপ্রুফ বলে হচ্ছে তোমার অতটা বোঝা যাচ্ছে না। এই দেখো পুরো সাদা হয়ে গেছে, ভাইরি গাড়িটা দেখো পুরো সাদা হয়ে গেছে বরফে, দেখতে পাচ্ছ? অমিতের গাড়িও পুরো সাদা হয়ে গেছে বরফে। তো এই হচ্ছে এখানকার ওয়েদার, দেখতে পাচ্ছ। হোমস্টে হচ্ছে আমাদের, ওই যে আমাদের হোমস্টে, হোমস্টে থেকে কিন্তু এখানে এসে এই যে দুটো ব্রিজ পড়বে, একটা ভাঙা ব্রিজ আর একটা কিন্তু লোহার ব্রিজ। তো আমাদের লোহার ব্রিজ হয়ে যাবো। ওহ জাস্ট ব্রিজটা দেখো, ওহ 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 কি নড়ছি, ওয়াও নড়ছে, হ্যাঁ আমরা নড়ছি। ওয়াও ওয়াও! এটা আমরা সেই মেঘালয়ে যেমন ফিল পেয়েছিলাম না, মেঘালয়ের ব্রিজগুলো নড়ছিল, আমরা যাচ্ছিলাম। যদি মেঘালয়ের ভিডিওগুলো না দেখো দেখে নাও, এরকম পুরো সেম এই যে ব্রিজগুলো নড়ছে। তো চলো এখান থেকে হসপিটালে আমরা যাবো, গিয়ে তোমাদের দেখাবো। তো এই যে একটা নিচে সিঁড়ি নেমে গেছে, এই সিঁড়ি বরাবর হেঁটে যেতে হবে আমাদের। হ্যাঁ, তো এরকম সিঁড়ি থেকে নামার পরে কিন্তু দুটো ছাউনি মতন করে দিয়েছে বন্ধুরা। এই যে সিঁড়িটা পার করে আসার পরেই কিন্তু দেখতে পাচ্ছ এই যে এখান থেকে কিন্তু গরম ধোঁয়া উঠছে। এটা কিন্তু পুরোপুরি মাটির নিচ থেকে, ওই যে দেখতে পাচ্ছ ওখান থেকে দেখো পুরো ধোঁয়া উঠছে, গরম ধোঁয়া উঠছে পুরোপুরি মাটির নিচ থেকে। প্রকৃতির কিন্তু গরম জলটা বেরাচ্ছে, এবং এই গরম জলেই কিন্তু আমরা এখন স্নান করবো। ঠিক আছে, এই বাড়ি থেকে প্যান নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ। এই প্যান পরে এখন আমরা স্নান করবো, কারণ এই অরুণাচলে এসে একটা স্মৃতি তো রেখে যেতেই হবে। প্রকৃতির এই সৌন্দর্যতার মাঝে যদি এরকম গরম জলের, ন্যাচারাল গরম জল, আমরা এতদিন হচ্ছে কি যে গরম মানে উনুনে বা গ্যাসে গরম জল করে স্নান করেছি বা গিজারে স্নান করেছি, কিন্তু এখন আমরা ওটাই কিন্তু আমরা এখন ন্যাচারাল গরম জলে স্নান করি, এটা বেশি গরম। তো এটা খুবই গরম, হাত দিয়ে আমরা দেখেছি। তো চলো এটা এখন স্নান ট্যান করবো আমরা, তোমরা দেখতে থাকো, মজা করতে থাকি। আর তোমরা যদি আসতে চাও এখানে, অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখো, কিভাবে কি আসলাম আমরা পুরো জানতে পারবে। গাইস দেখো এখান থেকে কিন্তু এই যে
এখান থেকে জলটা যায়, এইটাই কিন্তু হট স্প্রিং গরম, ঠিক আছে? এটাই হচ্ছে হট স্প্রিং, এখান থেকে কিন্তু গরম জলটা বেরাচ্ছে, বেরিয়ে এই যে নিচে এখানে দেখো শুয়েও পড়েছে আমাদের একজন বন্ধু। তো এই দেখো চারি জায়গা সব জায়গা থেকে কিন্তু গরম ধোয়া বেরাচ্ছে, দেখো এই যে মাটির নিচ থেকে, এটা কিন্তু পুরোপুরি প্রাকৃতিক ভাবে সৃষ্ট। তো দেখো এবার আমরা তাহলে চলো, তাহলে এবার আমরা নেমে যাই, নেমে গিয়ে একটু মজা করা যাক ঠান্ডার মধ্যে গরম জলে, চলো। तो गाइस इधर मेरा फ्रेंड उतरने वाला है हॉट स्प्रिंग में, ठीक है? तो फास्ट रिएक्शन इसका। हाय हाय इतना सुकून। छुके रखो कितना गर्मी थी। तो इधर इधर मेरा कालू भाई भी आ चुका है। कालू भाई कुछ बोला जाता है भाई? हाँ चिल मारो चिल मारो चिल। ओ ये -3 डिग्री टेम्परेचर में हम लोग इधर चिलिंग कर रहे थे। ওটা গরম। আরো কালো হয়ে মনে হচ্ছে এটা জল খাবো। এই করছিস কি? আয় আয় পাহাড়ে আয়, এই দেখ হট স্প্রিং স্নান করছি, পারবি না তো বসে করতে? পাহাড়ের ন্যাচারাল গরম জলে স্নান করছি হট স্প্রিংটে। তোর বাড়ি বসে তোর ঘুমা আর টাকা কামা, শুধু টাকা কামা, শুধু টাকা জমা। এই দেখ এই গরম জল, এই দেখ আর আমরা মজা করি। নদী নদী গরম ধোয়া উঠছে, ধোয়া গিজারের জল না, ন্যাচারাল হট স্প্রিংটের জল। তো পারবে না ই করতে, তাই না? দেখো আপনার পরিস্থিতি দেখো, আর কি করবে। তো বন্ধুরা আমাদের কিন্তু দেখলে কেমন মজা করে স্নান টান করলাম, স্নান টান সব করা কমপ্লিট। এবার আমরা যাব হচ্ছে এখান থেকে মাগোর উদ্দেশ্যে, মাগো হয়ে জাং ওয়াটার ফলস দেখিয়ে তোমাদের, তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো চলো আর বেশি দেরি করবো না, নাহলে সন্ধ্যা হয়ে যাবে কালকে মতো। হ্যাঁ আমাদের কোনো ঠিক নেই, যদি তারপরে আবার টাইম থেকে মেঘালয় চলে যাবো। अरे बेटे तुझे थकान नहीं लग रही क्या? যাই হোক এখন আপাতত আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে এখান থেকে মাগো, সেখান থেকে জাং। চলো যাওয়া যাক। তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ফাইট। আজকের রাস্তা কিন্তু প্রচুর অফবিট হবে, প্রচুর অফবিট। চলো মাগোর জন্য রওনা দিই, রেডি টু ফাইট। তো চলো বন্ধুরা আমরা কিন্তু মাগোর জন্য রওনা দিয়ে দিলাম। বাহ ব্রিজটা দেখো, প্রথমেই রাইডের শুরুতে জাস্ট ব্রিজটা অমাইক অমাইক। তো চলো ব্রিজটা পার করে আমরা মাগোর উদ্দেশ্যে রওনা দিই। রাস্তাটা কিন্তু প্রচুর পরিমাণে খারাপ, আমরা যে তুলনায় ভেবেছিলাম তার থেকে প্রচুর প্রচুর পরিমাণে খারাপ। এরকম রাস্তায় আমাদের কিন্তু পুরো 50 কিলোমিটার যেতে হবে, পুরো 50 কিলোমিটার, 52 কিলোমিটার এরকম রাস্তা ধরে যেতে হবে আমাদের। তাও গাড়ি ভর্তি এরকম লাগেজ নিয়ে প্লাস টপ বক্স নিয়ে এরকম রোড ধরে আমাদের প্রায় 52 কিলোমিটার কিন্তু যেতে হবে। জাস্ট রাস্তাগুলো দেখো, রাস্তাগুলো দাঁড়া 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 দাঁড়া। এ কি ভাইজার ভেঙে গেছে, আস্তে আস্তে নামতো তো। চলো ধর বাইরে আসো, বাইরে আসো, জলদি আসো। ধরো এই পাশটা ধরো, এই পাশটা ধর নিবি। ধরার জায়গা পাচ্ছি না, না না হ্যান্ডেল ঠিক আছে। দাও আমাকে দাও, ও পারবে না এইসব পার করতে। আমাকে দাও, আমাকে দাও, ছেড়ে দাও, ছেড়ে ধরো। এই গাড়িটা ধরো, গাড়ি ধরো, আমি উঠিনি। শুনে ব্রেকটা ধর না।
আছে রে ফাঁসি আমার গাইস। এটা তো পুরো ভেঙে গেছে ও ব্রেক মেরেছি ব্রেক মারবি না তো গাইস রাস্তার কন্ডিশন খুবই বাজে। তো গাইস সোনাই আর দেবাংশু এই রাস্তা হয়ে যেতে পারবে না, তাই ওদের গাড়িটা নামিয়ে দিয়ে আসলাম। এসে ওর জন্যে আমরা আবার আমাদের গাড়ি নিতে আসছি। তো আমরা তিনজন মোটামুটি চলে গেলেও যেতে পারবো যে করে হোক, কিন্তু ওরা দুজন যেহেতু পারবে না তাই আমরা রোডটা চেঞ্জ করছি। কালকে যে ব্ল্যাক আইস ধরে এসেছিলাম ওই রাস্তা ধরেই ফিরে যাবো। চলো যাওয়া যাক। রাস্তাটা খুবই ডেঞ্জারাস রাস্তা। 2000 years later. তো গাইস যান যেতে যেতে একটা খতরনাক রোডে আমরা দেখা পেয়েছি। উপর থেকে দেখো ইনসেল বার যেগুলো হয় না, সেরকম বরফের চাইগুলো সব ভেঙে ভেঙে আছে। তো তোমাদের একটু দেখাই। बापरे अभी गिर जाता। टूट गया या फिर भी टूट रहा है। इंसेल बज कहते हैं, इंसेल बज या 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 স্লিপ কাটবে কিন্তু জুতো। क्या मिल गया देखो, क्या मिला। भाई इधर देखो गिटार बजा रहा हूँ। तो देखो बंदूक हेडशॉट এই যে পাবজি এই দেখো ভাই गाइस हम लोग जो पबजी फ्री फायर खेलते हैं ना वैसे लग रहा है। तो गाइस এর 500 টাকা দাম আছে, 500 টাকা তো দিতেই হবে। 500 টাকা কারে নে দেবা আর মাঠে কারে মারবো না যদি নজর দিয়ে আমার বরফটা দাও তোমার জায়গায় ভেঙে নিয়ে এসেছিলাম। তো গাইস যেতে যেতে আমরা জাঙের দিকে যাচ্ছিলাম। জাঙের দিকে যেতে যেতে দেখো কত বাদরের দেখা বললো। ও কালু আয় 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 ওই বিস্কুট আছে ওই বিস্কুট আছে কালু বিস্কুট নেই, একটাও নেই। ওই এবার কোন ও আমাদের হনুমানগুলো সব বিস্কুটগুলো খেয়ে নিয়েছে। আয় 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 আজা বাদরের জন্য যে বিস্কুটগুলো রেখেছিলাম আমাদের কালো বাদরটা খেয়ে নিয়েছে। ओहो क्या सीन है गाइस, देखो
ও ও হো হো ও চুপ রায় দেখে লুকিয়ে পড়ছে আমাকে দেখে লুকিয়ে পড়ছে কি রাইড করতে করতে যদি এইসব দৃশ্য চোখে পড়ে আলাদাই মজা লাগে রাইড করতে প্রচুর পরিমাণে হনুমান আছে এখানে तो चलो जेते जेते और देखते भाई तो गाइस हम लोग इधर रुक गए सोना का गाड़ी फिर गया बोलो कैसा लग रहा है अरे ये तो सही था, इधर तक सही था, लेकिन तुम लोग जो रास्ते पे ले गया था अभी जो हो गया वो जो ऑफ रोड कर भाई से ही टूट गया ठीक है, एडजस्ट कर लूंगा घर माथा की करे भाग लो माथा नहीं पड़ता तो जब माइस मैं बहुत सही से पकड़ इसको। तो मैं बहुत देर से बोल रहा था भाई उस रोड में से मत जा भाई, उससे भी खराब रोड है। तो আমি কি বলছি তো अगर दुख हो ना तो नाच लेना चाहिए तो नाच लेते हैं नाचो नाच मेरी जान के मगन तू छोड़ के सारे के परंतु नाच मेरी जान के मगन तू छोड़ के सारे। अच्छा गाइस एक चीज दिखा देता हूँ, कौन सा गाड़ी गिरा था, ठीक है क्या क्या हुआ है। तो ये एम्प्टी है, ठीक है, इसका ब्रेक लीवर गया, ट्रा हो गया, और इसका दिखाता हूँ इसके गाड़ी का, ये देखो अभी चाहो तो इसको ट्रा कर सकता हूँ, ऊपर भी कर सकता हूँ, इधर और इधर क्रैश गार्ड देखो गाइस, पूरा देखो प्रयास हो गया है। और मेरे बाइक से क्या हुआ है वो दिखाता हूँ गाइस। ये टूटा ये डबल ब्लेड, और सबसे ज्यादा नुकसान किसका हुआ है, सबसे ज्यादा टेलर, ये टेलर, और इधर इस साइड इधर तो सही था, ठीक है, और ये इसको आने में कितना दिन लगेगा ये बताने की। क्या क्या है, व्हीलशील्ड गया है इसका, ठीक है, इंडिकेटर गया है, और लुकिंग ग्लास नहीं है कुकिंग गैस तो गया, दोनों गया, ये भी इंडिकेटर गया है, पीछे वाला भी गया है, नहीं पीछे वाला ठीक है, और इसका ये बैग गया, ये गया, और अभी देखो फेंक के हम देखते हैं छोटी बच्ची हो क्या। लीवर गया गाइस ये वाला बंदा बोलता है मैं नहीं गिरता हूँ, मैं कहीं पर भी नहीं गिरता हूँ, मेरा बहुत लंबा पैर है ना, मैं ये दोनों पैर टिका दूंगा ना रे। तो गाइस देखो हम लोग गए थे इधर जाके, और इसका तो क्या नहीं है ना, बस मेरा कम गिरा, बस मेरा कम होता नहीं, जिसने हुआ था भाई हुआ था मेरा। चलो ठीक है।